আরে পিএসসি 17 ব্যাচ আছে আছে আরে কোন ব্যাচ 17 عندي خوش فصلة يا اخي تفوز والله خوش رايك صح يا اخي دوس কেমন কেমন বন্ধু মানে এত মারাত্মক আছে যে সবারই পেট কেটে খেলু। ওকে স্টপ। শুরুটা হয় এখান থেকে। আমি আর বাঁধন এখন যাব গোদাগাড়িতে গরুর মাংস কিনতে। সকাল 7টায় উঠেছি আমি আর বাঁধন, আর এখন আমরা যাচ্ছি ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে। আমাদের পিকনিকটা যেহেতু আজকে দুপুরে হবে তাই আমরা সকাল সকালই চলে এসেছি, আর কিছুক্ষণ পরে আমাদের পিকনিক শুরু হবে। এরপর গোদাগাড়িতে এসে মাংসর দোকানে চলে গেলাম গরুর মাংস কিনতে। গরুর মাংস রোস্ট করার জন্য মুরগির মাংস আর বাদ বাকি সব আইটেম নিয়ে আমরা চলে আসলাম এবার বাসায়। আর এসে দেখছি আমার পিএসসি বান্ধবগুলো চলে এসেছে। সবকিছু নিয়ে আসার পরে তারপর বান্ধবীদের এগুলো কাটতে দিয়ে দিলাম। একটু পরে কাটা হয়ে গেলে আমরা তারপরে রান্না বান্না শুরু করব। আর এদিকে বাঁধন দেখতেছি যে কাজ করতেছে, আর ওর বাসায় আজকের প্রোগ্রামটা হবে। তারপর কাটাকুটা শেষে সবকিছু নিয়ে আমরা বাইরে চলে আসলাম, কিন্তু না, এই চুলা তাদের পছন্দ না। কষ্ট করে আমরা ছাদে একটি চুলা তুলে আনলাম আর এই চুলায় জ্বালিয়ে দিলাম আগুন। এরপর গরুর মাংসগুলোকে ভেজে খুব সুন্দর করে আসমা বান্ধবী আবার মশলা দিয়ে দিল। আর এদিকে আমার মেহেদি বন্ধু বক্স নিয়ে চলে এসেছে গান বাজার জন্য। বহু বছর পর সবাইকে একসঙ্গে দেখে বহুত স্মৃতি মনে পড়ে গেল স্কুল জীবনের। আমরা যেহেতু বড় হয়েছি সবাইকে না পেলেও আমরা কিছু কিছু মানুষ অর্থাৎ আমাদের বন্ধু বান্ধবীদের পেয়েছি আজকের এই প্রোগ্রামে। জীবন গড়ার উদ্দেশ্যে সবাই কোথাও না কোথাও ব্যস্ত, তাই আমরা কিছু কিছু মানুষদের পেয়েছি। আসলে প্রাইমারিতে স্কুল থেকে বের হয়ে যাওয়ার পর অনেকেরই বিয়ে হয়ে গেছে, যার কারণে তাদের আর আসা হয়নি। আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে যে অনেক এক চ্যালেঞ্জিং বিষয়ের সম্মুখীন হতে হয়েছে। যেহেতু আমরা গ্রামে থাকি বুঝতেই পারছেন কে কেমন চোখে দেখতেছে এই বিষয়গুলো, কিন্তু আমরা কোনো কিছু মনে করিনি। যেহেতু একটা রিউনিয়ন পার্টি মনে করছি আমরা, তাই আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। সবে মাত্র কলেজ শেষ করলাম, দেখতে দেখতে কতদিন না পার হয়ে গেল আমাদের জীবনটা। আর কিছুদিন পর সবাই সবার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাই 2025 সাল যেহেতু শেষ হলো তাই ছোট্ট করে মনে রাখার জন্য আজকের এই দিনটা। গ্রামের দিকে খোলা পরিবেশে ছাদে দুপুরবেলায় অনেকেই খায়, তা আমরা ভাবলাম ছাদে খাবো আজকের এই খাবারগুলো। একদিকে মাংস রান্না চলছে আর একদিকে রোস্ট রান্না চলছে, তো আমি দেখতে চলে আসলাম রোস্টের কি অবস্থা। এদিকে ভাত দিয়ে দিয়েছি আমরা এক জায়গায়, আর একদিকে রোস্টের টক দই গুলোকে গরম করা হচ্ছে, আর আন্টি এদিকে টক দই গুলোকে মাখিয়ে দিবে বলে সুন্দর করে রোস্ট গুলোকে সাজাচ্ছে। সাদিয়া বান্ধবী যে এত সুন্দর করে রোস্ট আনতে পারে আমার জানাই ছিল না, তাই আমার দিকে মুচকে একটা হাসি দিল। আর এদিকে ছোট বাচ্চারা ডান্স করছে, দেখে খুব ভালোই লাগছে। এদিকে ওরা বান্ধবীরা বসে গল্প করছে। রিঅ্যাকশন কি বলো? আমার কোনো রিঅ্যাকশন না, আমার রিঅ্যাকশন একদম আগে। কাকে নিয়ে বন্ধু? হ্যাঁ সারা গেলে রিঅ্যাকশন কি তোমার ছাদে করতেছি? রিঅ্যাকশন ভালোই, পুরাতন ফ্রেন্ডরা আসছি একসাথে এক কথায় যে মেহেদি সাব্বির এই যত ফ্রেন্ড আছে আমার সব একসাথে সিফাত একত্র হয়েছে আর কি। হ্যাঁ এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে না? এটা হয়তো আর সামনে দেখা না হতে পারি, সবাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, থাকি না তো। সব বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে পারি। যারাকে পাওয়া গেছে এইটুকু, যাদেরকে পাইছি আমরা এইটুকু মেলায়। একদিকে কিছু বান্ধবী রান্না করছে আর একদিকে কিছু বান্ধবী মেকআপ করতে ব্যস্ত, মানে কি বলবো এদেরকে। যাই হোক, রোস্ট মাংস রান্না শেষ করে আমরা সবকিছু নিয়ে চলে আসলাম ওপরে খাওয়ার জন্য খোলা পরিবেশে। তারপর সবাইকে ডেকে নিলাম খাওয়ার জন্য। আমি বললাম যেহেতু এগুলো পিকিং এর মাংস তাই 12টা পিরিচে সবাইকে ভাগ করে দেন। মেয়ে পারে একটা ছেলের জীবন ঠিক করতে আর নষ্ট করতে। তুই একটা গুড কথা কয়েছিস। তারপরে রোস্ট গুলোকে সবার পাতে পাতে দিয়ে দিচ্ছিল আন্টি আমাদের সার্ভ করে। এই হাসি মুখে মুহূর্তগুলো হয়তো আর ফিরে আসবে না, তাই তো ফ্রেমে বন্দি করে রাখা। আসমা, কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে? সো স্যাড। তোর কি খবর? এরাকে কি আর পাবি? এই যে কত বছর পর সবারই মুখ দেখছিস, সবাইকে কি আর পাবি? এই যে আমরা সবাই এত সবাই। তারপরে এদিকে দেখছি সিফাত আগে আগে খেতে বসে গেছে, এরপর আমারও চলে আসলো। দেখতে পাচ্ছেন সুন্দর করে, ও মাই গড, খুবই সুস্বাদু একটা খাবার দিয়েছে। মাংসগুলো রান্না করছিল, প্রত্যেকটা মাংস খুব স্বাদ ছিল, আর এদিকে মেহেদি খুব সুস্বাদু করে খাচ্ছে। কেমন কেমন বন্ধু? মানে এত মারাত্মক আছে যে সবারই পেট কেটে খেলু। মোটি লয় রাধুনিগুলা কে? বন্ধু, তোমার তো রান্নার কথা ছিল, কিন্তু তুমি রান্না কেন? তুমি তো রাঁধুনি ছিলা না? তুই রান্না করলি? আরে রান্নাকারী।
অনেকদিন পর তাদের একসাথে দেখে আমরা খুবই মজা পাচ্ছিলাম আর সবাই মিলে গল্প শুরু করে দিয়েছিলাম খাবার মাঝে। খুব আনন্দের সাথে আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এদিকে আবার বাঁধন দেখছি খোলা ছাদের উপর বসে বসে খাচ্ছে। গোটে দাঁড়াইছেন নাকি এবার প্রচার করে দি গোটে দাঁড়াবে এবার সবাই ভোট দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার সবাই মিলে মজো খাবার পালা। তারপর সবাই একসাথে বসে মজা খেলে নিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।